আজকের জলসার মঞ্চটা আমি একটু আগে বলেছি, জলসার মঞ্চটা পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে। বক্তারা গরুর মতো 10,000, 20,000, 30,000 টাকায় কন্ট্রাক্ট করছে। 1,000 টাকা কম দেবেন, স্টেজে যেরকম আমি বড় বড় ভাষণ দিচ্ছি, আমি নামার পরে পুরো চরিত্রটাই পাল্টে যাবে। এই আলেমের দ্বারা কোনো কাজ হবে না, এই আলেমের দ্বারা কাজ হবে না, এই আলেমের দ্বারা ইসলাম টিকবে না, এই আলেমের দ্বারা দিন ধ্বংস হবে। কোন আলেমের দ্বারাই দিন ধ্বংস হবে? যে আলেমের মধ্যে যখন দুনিয়াদারি চলে আসবে, টাকার লোভ চলে আসবে, নারীর প্রতি লোভ চলে আসবে। সুতরাং আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাচ্ছি, আপনারা উত্তর 24 পরগনার মানুষ, জ্ঞানীগুণী মানুষ, ভালো আলেম, হাক্কানি আলেম যারা আছে তাদের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। সমস্যা কোন জায়গায় জানেন? আমাদের ভিতরে অন্ধত্ব রয়েছে যে ওনার আব্বা পীর সাহেব ছিল, তাহলে উনিও পীর সাহেব, এই যে একটা মানে প্রথা চলে আসছে, এটাই আমাদের মধ্যে অন্ধত্ব। নবী ওনার আব্বা ছিলেন, তাহলে উনি ওর নবীর ছেলে মানে নবী হয়ে যাবে, এটা বলা যায় না। পীরের বেটা অবশ্যই পীর বলে মেনে নেব, আলেম বলে মেনে নেব, যদি তার মধ্যে ইলম থাকে, ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে। কি বলছে বুঝতে পারছেন না? আর যদি তার মধ্যে ইলম না থাকে, অন্ধর মতো তার পিছনে তাকবীর দিয়ে ধন্য করা, এটা অন্তত আমি পারি না। এই কারণে আমার সঙ্গে অনেক পীর সাহেব জলসা করছে না। তারা বলে দিয়েছে, বাবা আপনি আসলে ঠিক আছে ভাই, আমার তো এমনি ঘুমানোর সময় পাচ্ছি না, আজ রাত্রে একটু ঘুমিয়ে একটু পড়াশোনা করে নি। পড়াশোনা করার খুব প্রয়োজন আছে, কি আছে না নাই? বক্তব্য করতে গেলে পড়াশোনা করেই কথা বলতে হয়, তাহলে কানে হাত দিয়ে বাবা না ভাই সারা জীবন প্রথাগত বক্তব্য চলে আসছে, এগুলো পাল্টাতে হবে। সকলে বলুন, আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস অনুযায়ী হাক্কানি আলেম, হাক্কানি ওলিদের সোহবতে থাকবো। বলুন ইনশাআল্লাহ। এই গত 17ই ডিসেম্বর, আমি নাম ধরে বলে দিচ্ছি, থানার নাম হলো বাগদা, বাগদা থানা, বনগাঁ। জায়গাটার নাম হচ্ছে, আমাকে একটু দেখতে হবে কেন বলছি কথাটা শুনুন। ওই ছেলেরা আমাকে প্রোগ্রামে দাওয়াত করেছে, প্রায় জায়গাটার নাম আমডোবা পাটকেল পোতা, আর আমি নাম বলবো না, ছেলেটার নাম লেখা আছে, সব নাম্বার টাম্বার সব লেখা আছে। ও দাওয়াত করেছে আমাকে সেই গত বছর প্রায় মার্চ মাসে, 2024-এর মার্চ, মানে কতদিন হয়ে গেছে বুঝতে পারছেন। জলসার দিন সকালে ফোন করছি, ভাই টাইম কটায় পৌঁছাবো, আর কটা থেকে আমার টাইম, বা কোন রাস্তাটায় যেতে হবে বলুন। অনেকবার ফোন করলাম, ফোন তুললো না, আবার ফোন করলাম, করে বলছে হুজুর একটু পরে করছি। করলো, করার পরে বলছে হুজুর আমি শুনতে পাচ্ছি, মাইকের আওয়াজ আসছে কানে, সকালে মাইক জলসা বাজে। বললে হুজুর আমাদের জলসায় আপনাকে একটু সমস্যা আছে। কেন? বললে আমাদের পীর সাহেবরা মানা করেছে। আমি আর পীর সাহেবের নামটা আমি জিজ্ঞাসা করলাম না। সমস্যা? আমি কি খ্রিস্টান, না ইহুদি, না হিন্দু, না মুশরিক, না মুরতাদ, না কাফের, না ফাসেক, নাকি গালাগালি করি, নাকি গল্প করি, না কাউকে কি বলি? বলছে না, আপনি ওই মুফতি সাহেবের পীর বলেছিলেন। কোথায় গন্ধটা বুঝতে পারছেন? মুফতি সাহেব কি বলেছিলাম? পীর। পীর মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি একবার পীর বলেছিলাম। কি গো, আপনারা পীর বলে মানেন না? মানেন না? কথা বলেন। একজন বয়স্ক সিনিয়র আলেম, তাকে পীর বলতে সমস্যা কোথায়? তো ওনাদের পীর সাহেব যিনি ওই জলসায় আসবেন, যিনি যার দোয়াটা ওনাদের মানে খুব কবুল হবে, যিনি ওনারা মনে করলেন যে ওই পীর সাহেব দোয়া করলে একদম আমাদের একদম কারোর দরকার নেই, তো ওনাদের এই বিশ্বাস যে ওই পীর সাহেব বলে দিয়েছে আপনাকে জলসায় আসা যাবে না, আসলে পীর সাহেব আসবে না। কেন? একদম আমার ফোনে ঠিক কথাগুলো এইরকম বলছে। বলছে না, আপনি মুফতি আব্দুল কাইম সাহেবকে পীর সাহেব বলেছিলেন। তো পীর বললে সমস্যা আপনাদের কি? বলে না, উনি ও আপনার মতো লোক চলবে না। বুঝতে পারছেন? বর্তমান যুগে পীরের নাম করে এমনও পীর আছে, আল্লাহর কসম করে বলছি, কোরআন শরীফ সামনে ফেলে দিলে কোরআন পড়তে পারবে না, কোরআনটাই পড়তে পারে না, তাকে বলছে পীর, তাকে বলছে আল্লামা। আল্লামা হিসাবে চিনতাম বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, কত বড় আলেম ছিলেন। যিনি কোরআন পড়তে পারে না তিনি পীর হয় কি করে? যিনি কোরআন সহি করে জানেন না তিনি আলেম হয়, তিনি বক্তব্য করে কি করে? তারপরে ফোনটা কেটে দেওয়ার আগে বলছে হুজুর আপনি ফুরফুরা সিলসিলা বিরোধী। আমাকে বলছে, আমি বললাম কি দেখতে পেয়েছেন? বললেন না, আপনি দরুদ শরীফ পড়েন না। দরুদ শরীফ কিভাবে পড়তে হবে? বলছে না, অন্যান্য বক্তা 2 ঘন্টা বক্তব্যের মধ্যে 20 বার দরুদ শরীফ পড়ে, আর 20 বার দরুদ শরীফ পড়তে গেলে 10টা গজল বলে। কি বলছি বুঝতে পারছেন না? আমি বললাম ভাই, গজল 10টা বললে কেন 15টা বলতে পারি,
কিন্তু 10টা গজল বললে 5 10 50, ওখানে তো 1 ঘন্টা সময় চলে গেল। তাহলে সাধারণ মানুষ টাকা দিয়ে আমাকে কোরআন শোনার জন্য 500 লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর আমি গজল বলতে এসেছি, এটা কবে ভাববো? দরুদ শরীফ পড়ুন, বারবার পড়ুন, কিন্তু সেটা যেন মানুষকে টাইম পাস করার দরুদ শরীফ না হয়। কি বলছি বুঝতে পারছেন না? এইসব আজে বাজে কথা বলা হলো, এইসব বলে বলি ঠিক আছে ভাই, অসুবিধা নাই, আপনি আপনার পীর সাহেবদের দিয়ে বক্তব্য করিয়ে নিন, আমি গেলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনি করুন। তবে মনে রাখবেন, যেদিন এসে গেছে ভারতবর্ষের মুসলমানদের সামনে কে পীরপন্থী, কে তবলিগপন্থী, কে বসিরহাটপন্থী, কে ফুরফুরাপন্থী, এইগুলো দেখা হবে না। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, এটা কি ঈদগাহ? ঈদগাহ তো ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এগুলো সবগুলো হয় ওয়াকাফ সম্পত্তির উপরে, দান করা সম্পত্তির উপরে। কোনো পার্সোনাল জায়গায় মসজিদ বা ঈদগাহ হয় না। আপনি ফুরফুরা করছেন, এখনো বসিরহাট ঝামেলা করছেন, উমুক পীর সাহেবকে গালাগালি করছেন, উমুক বক্তা আসলে উমুক বক্তাকে দাওয়াত যাওয়া যাবে না বলে আপনি ফোন কেটে দিচ্ছেন, কিন্তু আপনার মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, দলিলগুলো নিয়ে অটোমেটিক পার্লামেন্টে কিন্তু বিল চলে এসেছে, জানেন না? পার্লামেন্টে বিল চলে এসেছে। ওই বিলটার মধ্যে বলা আছে যত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান সব ওয়াকাফ সম্পত্তিগুলো আমাদের মুসলমানদের ইচ্ছায় ব্যবহার হবে না। ওটা কেন্দ্রীয় সরকার বিল এনে পাশ করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম দ্বারা, জেলা শাসক দ্বারা আপনার মসজিদের নামাজ পড়তে দেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার ঈদে নামাজ পড়তে দেবে। আপনার বাপ মারা গেছে, ওই অফিস থেকে আপনাকে অনুমতি আনতে হবে। কোন অফিস? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস থেকে, যে আমার আব্বাকে আমি গোরস্থানে মাটি দিতে দেবো কিনা। যদি অনুমতি দেয় তবে আপনি জানাজার নামাজ পড়তে পারবেন, তা না হলে ঘরের কোণে পুঁতে রাখতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই রকম একটা সিচুয়েশনে চলে এসেছে, আর আমরা কিছু মানুষ অশান্তির আগুনে আরো ঘি ঢেলে দিচ্ছি। আর একটা কথা বলি, কদিন আগে আপনারা দেখেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেব, নাম শুনেন নাই বাবা? উনি এসেছিলেন জামিয়া রহমানিয়াতে। তো এটা আমি খবরটা সোশ্যাল মিডিয়া দেখলাম। এমনি সাইম সিদ্দিকীর সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক, না বাড়িতে যাতা আসা আছে, সম্পর্ক আগে থেকে ছিল। তো উনি এসেছেন, এসে সবকিছু ঘুরে গেলেন। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে একটা অনেক দিনের দ্বন্দ্ব, যেটা মুসলমানদের মধ্যে আলেমরা মিল হয়ে গেলে সাধারণ মানুষ মিলে যাবে। কি যাবে না? যাবে না? ভাই ভাই মিল হয়ে গেলে ভাইয়ের বউদের মধ্যে মিল হবে না? হবে না? কি বলছেন? হ্যাঁ। আর ভাই ভাই যতক্ষণ না মিল হবে, ভাই ভাইয়ের বউর মধ্যে মিল হবে? হবে না। তো ফুরফুরা শরীফ, বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোনো জমি জায়গা নিয়ে ঝামেলা নয়, শুধু খালি একটাই ঝামেলা, একটাই সেটা আপনারা প্রত্যেকদিন, ওটা আমি আর বলতে চাচ্ছি না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে। তো যদি তিনি এসে, যদি সবাই একসঙ্গে আমরা চলি, একই মঞ্চে যদি ফুরফুরার পীর সাহেবরা, একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে, তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো। কি গো, এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকাফ বিল নিয়ে, জানেন না? 3টে মিটিং হয়েছে একই মাঠে, একদম সেম একই মঞ্চ, একই মাঠে 3টে মিটিং। প্রথম করলো কে? কামারুজ্জামান সাহেব, আপনাদের বাদুড়িয়ার ছেলে। দ্বিতীয় মিটিংটা করলো কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তৃণমূলের একজন নেতা। তৃতীয় মিটিং করলো কে? পীরজাদা তোয়া সিদ্দিকী সাহেব। দিলীপ ঘোষ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, যত বিজেপি নেতা ছিল তারা প্রত্যেকে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল, কতগুলো ভাগ। কি বলছি বুঝতে পারছেন না? 3টে দল, কামারুজ্জামান, তোয়া সিদ্দিকী সাহেব, আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের মুফতি সাহেবও গিয়েছিলেন, আর ওলামারা সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে 10 থেকে 20 লাখ লোক একটাই ধ্বনি তোলা হতো যে পশ্চিম বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে ওয়াকাফ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে, আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম, ওয়াকাফ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব। সমস্ত দল, সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো, 25 থেকে 30 লাখ লোক এক জায়গায় হতো না? হতো না? হতো না? হতো না? কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি। আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে, আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ।
কে বলছে? আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাদহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 10 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে 46 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যেন নিজেদের মধ্যে ভাগাভাগি করো না, নিজেদের মধ্যে মতনৈক্য করো না, নিজেদের মধ্যে মতামতে ভাগ করে দিও না। যদি তোমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকে, এ ওই দলের সে ওই দলের, একই জলসায় অমুক বক্তা আসলে বয়কট হবে, একই গ্রামে অমুক ব্যক্তি আসলে আমি যাব না, একটা গ্রামে 10টা জলসা, 2টো ঈদগাহ, 2টো মসজিদ, এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে তোমরা দুর্বল হবে, তোমরা ক্ষমতাহারা হয়ে যাবে। 15টা বছর শেখ হাসিনা বাংলাদেশে জ্বালিয়েছেন, জানেন না? জানেন না? জানেন না? তখন হাজার দল ছিল, জামাত ইসলামী কোথায়, ওহাবি কোথায়, জামাত ইসলামী কোথায়, আজানগাছি কোথায়, কাদরিয়া কোথায়, মানে কত রকমের দল ছিল। যখন সবাই মিলে এক, তখন জালিম পালিয়ে চলে গেছে। আজকেরই সারা বিশ্বে এখন বর্তমানে যুবকদের একটা শ্রেষ্ঠ ইয়ং সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি। শুনেছেন না শুনেন নাই? আজকেরই তিনি বাংলাদেশে প্রথম মাহফিল করছেন। আজকেরই অন্তত 18 থেকে 20 লাখ লোক, আমি আস্তে আস্তে লাইভ দেখছিলাম। সুবহানাল্লাহ। তো মানুষ, ওলামারা যদি মিল হয়ে যায়, সাধারণ মানুষ এক জায়গায় হবেই। আল্লাহ বলছেন তোমরা ঐক্য হও, যদি ঐক্য না হও ক্ষমতাহারা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আরো চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, আর আমাদের ভণ্ড বক্তারা কি বলে গেছে। আল্লাহর কথা শুনুন, এদের কথা শুনুন। আল্লাহ এবার কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআল লাস্তা মিনহুম ফি শাইইন। 8 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা দিন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মানে ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে, দিনের অংশকে টুকরো 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 টুকরো, ছোট 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 করে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, দরবারে দরবারে, মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে, আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে। আল্লাহ বলছেন নবী, ওই সমস্ত লোকদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 52-53, সূরার নাম সূরা আল মুমিনুন। এবার আল্লাহ বলছেন ও মুসলমান, তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো, নিজেদের মধ্যে কেন দলাদলি করছো? আবার কিছু এমন ব্যক্তি আছে, এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে এরা আর সহ্য করতে পারছে না, সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব? হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায়, মুসলমান সমাজ, ইসলামটা এক হয়ে যাবে। যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে, তখন মুফতি সাহেব যাওয়ার কথা আমার মুহিত ভাই বলে গেলেন। কি গো, শুনছেন না? শুনলেন? সবাই জানে আমরা একসঙ্গে যাব ইনশাআল্লাহ। তখন কিছু ফেতনাবাজ তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাঁড়ে পড়াশোনা কিচ্ছু নাই। এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুরিদ পড়াচ্ছিলাম, ভক্ত পড়াচ্ছিলাম, আমাদের উপায়টা তাহলে কি হবে? তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করে যাচ্ছে। আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে, এক হয়ে থাকার বলবে, আমরা তাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছেন, আল্লাহর মেসেজটা শুনুন। সূরার নাম বলে দিয়েছে আল মুমিনুন, 18 পারা 4 পৃষ্ঠা 13 নম্বর লাইন, 52-53 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন।
আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা এই উম্মাত, তোমাদের দল তো একটা দল। জোরে বলুন। এটা আমি বানালাম তাই তো নাকি? কার কথা? কার? কোন হুজুরের কথা না, কোন বক্তার কথা না, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা উম্মাত, তোমরা একই উম্মাত, তোমাদের দল হলো একটা, তোমরা এই উম্মাত, একই উম্মাত, একই দল। কাবা শরীফ এক, তোমাদের নবী এক, তোমাদের রাসূল এক, তোমাদের আল্লাহ এক, তোমাদের কোরআন এক, সবাই যখন এক উম্মত, জোরে বলুন এক। আর এক যদি দুনিয়ায় না হবি তো ভাই একবার মরে দেখ। কি গো, দুনিয়ায় ও মিলাদ করলে আমি যাব না, ওর বাড়িতে সওয়াবরসানিতে বসবো না, ওর বাড়ির মেয়েতে বিয়েতে আমি যাব না, ও ওই দল করে ওকে সালাম দেব না, ও আসলে মঞ্চে আমি নেমে পালিয়ে যাব, আর মরে গেলে টেনে নিয়ে গোরস্থানে সব। কি গো, তখন আলাদা গোরস্থান আছে? তবলিগের আলাদা, ফুরফুরার আলাদা, আজানগাছির আলাদা, হানাফিদের আলাদা, শাফি মাযহাবের আছে নাকি, বসিরহাটদের আলাদা, কোন তখন সব এক জায়গায়, তখন কোনো ঝামেলা করে সব কাঠ হয়ে শুয়ে পড়ে আছে, আর তখন আলাদা হতে পারছে না। খালি দুনিয়ায় আলাদা, আখিরাতে আর কোনো আলাদা দল নাই। আখিরাতে দল হলো দুটো। কটা? আসহাবুল ইয়ামিন, ডানপন্থী দল, জান্নাতি দল। আর একটা দল হলো আসহাবুস শিমাল, বামপন্থী দল, বাঁদিকের দল। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী, একটা হলো ইসলামপন্থী আর একটা হলো কাফেরপন্থী, একটা হলো রাসূলপন্থী আর একটা হলো আবু জাহালপন্থী, একটা হলো উলামাপন্থী আর একটা হলো ফিতনাপন্থী, একটা হলো কোরআন সুন্নাহপন্থী আর একটা হলো নিজেদের বানানো ধর্ম তৈরি করা পন্থী। আমরা সকলে হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই যখন এক, তো আমি কেন এক হব না বাবা? আমার সমস্যাটা কি গো বাবা? যেটা আল্লাহ আল্লাহ ভাইরা, তো আল্লাহ কি বলছেন? তোমরা একই উম্মাত, আর ওয়ানা রব্বুকুম ফাত্তাকুন, তোমরা সকলে তোমাদের রবকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। এইবার মানে এই কথা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ সত্যি এরকম ধরে ধরে বলেছে। এবার আল্লাহ কি বলছেন? ফাতাকাত্তাউ বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বললেন এবার দিনটাকে, শরিয়াতকে, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, মাযহাব এক, কি তাই তো নাকি? হ্যাঁ, উম্মাত এক। এই উম্মাতকে, এই কোরআনকে, এই দ্বীনকে কেটে 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 টুকরো 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 করেছে। প্রত্যেকে নিজের দলটাকে মনে করেছে হক। কি সবাই মনে করছে হক? আপনি যে কোনো তাবলীগ জামাতের লোককে জিজ্ঞেস করবেন, আমারটা হক। আপনি আজানগাজী পীর সাহেবের মুরিদকে বলবেন, বলবে আমাদের যে বিনা পয়সার দিন দুনিয়া এটা হক। বলবে না? বলবে না? হ্যাঁ। একটা জামাত ইসলামের লোককে জিজ্ঞাসা করুন, আমাদেরটা হক। আহলে হাদিসে জিজ্ঞাসা করুন, সে বলবে আমাদেরটা হক। ফুরফুর একজন মুরিদ, সে বলবে আমারটা হক। মানে যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে হক। আর নিজের কাছে যে দলটা আছে, আল্লাহ বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, নিজের কাছে মানে ধর্মটাকে তো কেটেছে, কেটে কেটে ছোট 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 পিস পিস করে এলাকা ভিত্তিক এই দল করেছে, করে ওর কাছে যে অংশটা আছে ওইটাকে হক মনে করে ওটা নিয়ে খুব আনন্দে আছে, আমারটাই ঠিক। কি বলছি বুঝতে পারছেন না? আর আল্লাহর নবী কি বলে গেছেন বলবো? নবী বলে গেছেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২, উম্মতের মধ্যে হবে কটা? একটা বাড়বে। কি? হ্যাঁ, একটা বাড়বে। নবী বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সাহাবারা বললেন কোন দল? ওটা তো বলতে হবে নাকি?
এইবার নবী কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি আমার সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যে পথে আছে, নবীর তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, নবীর আখলাক, সাহাবাদের আখলাক, নবীর ইবাদত, সাহাবাদের ইবাদত, নবীর মুআমালাত, সাহাবাদের মুআমালাত, নবীর মুআশারাত, সাহাবাদের মুআশারাত, যার মধ্যে পাবে, যেটার উপরে পাবে, ওইটা হলো জান্নাতি। এবার উম্মত বলছে তাহলে কোন দলের মধ্যে যাব? নবী বলছে শোনো, তোমাদের দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম। কটা? তারাকতু ফিকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বললেন দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি, এই দুটোকে ধরবে, কেউ জাহান্নামে নিতে পারবে না, কেউ বিভ্রান্ত করতে পারবে না। এবার ওই দুটো কি? একটা হলো কিতাব আল্লাহ, ওটা হলো আল্লাহর 30 পারা কোরআন, আর একটা সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। এই দুটো ধরুন, আল্লাহর কিতাব, নবীর সুন্নাত। এর বাইরে যত রকমের বিভ্রান্ত গোমরাহি পথ মত আছে, ভাই তোমার দল তুমি করো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী, এজন্য আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাআত। সুন্নাত যেখানে আছে, রাসূলের আদর্শ যেখানে আছে, সাহাবাদের আদর্শ যেখানে আছে, আমরা সেখানে আছি, বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের হতে পারে, পারে কি পারে না? সঠিক পথে চলার চেষ্টা করলাম, যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে কে? আল্লাহ। এবার তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা সকলে ভাই আর ভাই। আচ্ছা ধরুন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমরা 5 ভাই, আমার কথা বলছি। তো আমার যদি মেজো ভাই বা ছোট ভাইটাকে যদি ধরে কেউ রাস্তায় মারে, বা যদি বিনা কারণে কেউ অত্যাচার করে, আমি কি বসে থাকবো না প্রতিবাদ করব? কি গো বলছেন না কেন? প্রতিবাদ করব, করব। আল্লাহর কোরআন পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। জোরে হবে না? ফিলিস্তিনে প্রত্যেকদিন মানুষ শহীদ হচ্ছে, আমরা দেখে কষ্ট পাচ্ছি। ফিলিস্তিনে কি আমাদের মেয়ে বিয়ে দেয়া আছে? আছে বাবা? আমার শ্বশুর বাড়ি ফিলিস্তিন না, সিরিয়ায় মুসলমানদের মারলে আমাদের কষ্ট হচ্ছে। আমার ভাড়া ভাইয়ের বাড়িও ফিলিস্তিন কিংবা সিরিয়া না, মিশরে কোনো মুসলমানের উপরে অত্যাচার হলে আমাদের চোখ থেকে পানি এসে যায়। বাংলাদেশে কোনো নিরপরাধ একজন মুসলমানের উপরে অত্যাচার হলে আমারও চোখটা ভিজে যায়। কাশ্মীরে নিরীহ যুবককে সন্ত্রাসী বানানো হলে তখনও আমার চোখে পানি এসে যায়। কারণটা কি? একটাই কারণ, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ওরা রাসূলকে রাসূল বলে মানে, আমরা রাসূলকে রাসূল বলে মানি। ওরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। ওরা 30 পারা কোরআন পড়ে, আমরা 30 পারা কোরআন পড়ি। ওরাও 5 ওয়াক্ত ফরজ পড়ে, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। ওরা জুমার নামাজ পড়ে, আমরা জুমার নামাজ পড়ি। ওরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খায়, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাই। আমরা রাসূলের উপরে সালাত ও সালাম পাঠ করি, তারাও রাসূলের উপর সালাত ও সালাম পাঠ করে। তারা আমার মায়ের পেটে ভাইয়ের মতো। বিশ্বের জমিনে যত মুসলমান আছে সবাই হলাম আমরা ভাই ভাই। কথাটা আমার না আল্লাহর। জোরে বলুন। আরে আলোচনা তো বাকি আছে, আপনারা চলে যাচ্ছেন না বাবা? আপনার কষ্ট লাগলো নাকি কথাগুলো বললাম বলে? বসুন বসুন, আমি ঐক্যের বার্তা দিচ্ছি ভাই, আমি কাউকে বিভেদ করার লোক নেই। আমার কথা শুনে কি মনে হচ্ছে আরেকটা মসজিদ পাশে হবে নাকি ঈদগাহ দুটো হবে? এই ঐক্যের কথাগুলো বলছি বলে বক্তার আমার সঙ্গে জলসা করা, প্রচুর বক্তা। কি দলের রে? বলে আমার দল কি? আমার দল আল্লাহ রাসূল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার গায়ে পুরোপুরি লিখে রাখতে হবে, তাবলীগ জামাত লিখে রাখতে হবে, আহলে হাদিস বেরেলি হানাফি লিখে রাখতে হবে। হ্যাঁ, হানাফি মাযহাবকে অনুসরণ করি, হাক্কানি ওলামাদের সোহবতে থাকি, কিন্তু আমি তো মুসলমান, আমার মুসলমান পরিচয় দিয়ে মরতে হবে। হবে কি হবে না?
আপনি মরণের সময় খালি হাতে লিখে রাখবেন তবলিগ জামাত, ফুরফুরা সিলসিলা, আজান গাছি, বেরিলি, ওই দেখবে আর কেলাবে। কি বুঝলেন? মরতে হবে একটা পরিচয়, ওটা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এক হবো না? সারা জীবন পূর্ব পশ্চিমের দ্বন্দ্ব হয়ে যাবে, সারা জীবন এদের সাথে ঝামেলা হয়ে যাবে। মনে রাখবেন, আমরা মুসলমান পৃথিবীতে বাস করি 200 কোটি। ফিলিস্তিন দেশ শেষ হয়ে গেছে, ফিলিস্তিনে আর কেউ নাই। হাজার হাজার ঘর বাড়ি, হসপিটাল শেষ, হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধ্বংস, হাজার হাজার কবর মাজার সেখানে ধ্বংস, হাজার হাজার মসজিদের উপরে বোম্বিং করে শেষ করে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ কিচ্ছু হবে না। হবে? হবে না? দুটো ঘটনা বলছি, 1 মিনিটে কান খাড়া হয়ে যাবে। বলে বলুন, এবার শুনুন তাহলে। বেলডাঙ্গায় একটা ঘটনা হয়েছিল, মনে আছে? গত 1 মাসের মধ্যে একটা পুজো মণ্ডপের লাইটে, এলইডি লাইটের উপরে আল্লাহর নামে অশ্লীল শব্দ লিখে দেয়া হয়েছিল এবং বিশাল একটা রায়ট হচ্ছিল। আপনারা শুনে নাই বেলডাঙ্গায়, মুর্শিদাবাদে? ওই দেখুন, শুনেছে। পরবর্তীকালে 1 সপ্তাহ আগে যে ধরা পড়লো, সে মুসলমান না, ওটা একজন সাম্প্রদায়িক, একজন জঙ্গি। সে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি করার জন্য, মারামারি বাঁধানোর জন্য। ধরুন এই গ্রামে 500 মুসলমান বাস করে। এবার মসজিদের মধ্যে যদি শুকরের মাংস যদি কেউ ফজরের সময় ফেলে দিয়ে যায়, সকালে মারামারি হবে না? হবে না? আর মারামারি গুলো কারা করবে? অমুসলিমদের উপর আমরা গিয়ে করবো, এই তোরা মসজিদে ফেলেছিস কেন? কিন্তু এই কাজটা যদি সুকৌশলে কোনো মুসলমান করে যায়, আপনি ধরতে পারবেন না। বেলডাঙ্গা, আমি ওখানে 3 বছর কাপাসডাঙ্গা বড় মাদ্রাসায় জলসা করেছি, 3 বছর যাচ্ছি আল্লাহর রহমতে। ওখানে মুসলিম বেল্ট, মুসলিম এলাকা। তো ওই জায়গায় অমুসলিম আমাদের হিন্দু ভাইরা বাস করে, তারা একটা পূজা করছে, সেই গেটে আল্লাহর নামে অশ্লীল ভাবে লিখে দেওয়া হয়েছে। ওটা লিখেছে কে? একজন অমুসলিম জঙ্গি, দেশ বিরোধী, আল্লাহর নামে গালাগালি করে। সে একজন ইঞ্জিনিয়ার, ওই কাজটা করেছে। কেন করেছে? যাতে পশ্চিম বাংলায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ুক। আপনি চিন্তা করতে পারছেন? যখন মুসলমানরা গিয়ে ওটা ঝামেলা করবে, তখন একটা দাঙ্গা ছড়িয়ে পড়বে, ব্যাস, তারা যেটা চাইছে হয়ে যাবে। আজকে সকালের কথা বলছি, আজকে 2টো ছেলে ফারাক্কা ব্যারেজ আছে জানেন? মালদা যাওয়ার আগে ফারাক্কা ব্রিজ, ফারাক্কার আগে ধুলিয়ান সুতি বলে একটা জায়গা আছে, সুতি। ওখানে রেল লাইনের উপরে মদন আর আরেকটা ছেলের নাম, দুজনেই অমুসলিম, দুজনে বোম নিয়ে রেল লাইনের উপরে রেখে পালাচ্ছিল। কেন? বোমটা যখন ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে, ওই এলাকাটা মুসলিম প্রধান এলাকা, তাদের ঘাড়ে দোষ চাপিয়ে বেশ কিছু নিরীহ মানুষকে গ্রেফতার করে পশ্চিম বাংলাটা বলা হবে যেটা পাকিস্তান হয়ে গেছে, অত্যাচার ধরপাকড় শুরু হয়ে যাবে। তাহলে কোন জায়গায় আমরা বাস করছি? প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা দেশ বিরোধী, যারা হিন্দু মুসলমান ঐক্য থাকতে চায় না, তারা ষড়যন্ত্র করছে পশ্চিম বাংলায়। আমরা এগুলো দেখে আমাদের চোখ কি এত অন্ধ হয়ে গেছে? এরপরে আমরা এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাগাভাগি করব, মারামারি করব, অশান্তি করব। কেন? একজন অন্য দলের মানুষকে আমি সালাম দিয়ে বুকে টেনে নিতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার দলের নয়, আমি তাকে দাওয়াত করে খাওয়াতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার হয়তো পীর সাহেবের মুরিদ নয়, তা বলে আমি তাকে বুকে টেনে নিতে পারি না? এইটা যারা চায় না, বুঝতে হবে তারা ইহুদিদের দালাল। যারা চাইছে তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, তারপরে বসিরহাট মুফতি সাহেবদের সঙ্গে ফুরফুরা ঝামেলা আরো চলতে থাকুক, আরো অশান্তি হোক, বুঝতে হবে তারা ইহুদিদের কি দালাল। আর ইহুদিদের দালালদের মাদ্রাসা কিন্তু মাটির তলায় আছে, উপরে নাই। তারা আলেম তৈরি করছে। কোন আলেম? যারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফতোয়া দেবে। কি ফতোয়া? এখানে হাত না মারলে নামাজ হবে না। ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? কি গো? হ্যাঁ, আমিন বলতেই হবে, না বললে হবে না। আবার এখানে হাত মারলে এটাও সমস্যা আছে। মানে এমন এমন বিষয় নিয়ে আপনাকে ফতোয়া দেবে যেন শরিয়াতের শুদ্ধ অংশ ওইটুকু, আর কোনো অংশ নয়। এগুলো কেন ভাই? এগুলো থেকে বার হয়ে আসুন। আমাদের মুসলমানদের মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। আজকের মুসলমানদের মধ্যে কত মূর্খ ছেলেপুলে আছে আপনি জানেন? যারা না গেছে স্কুলে, না গেছে মাদ্রাসায়, না গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আজকের আমি তো দোয়া করি সব সময়, বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য। কিসের? তারা যে আন্দোলনটা শুরু করেছে, মুফতি আব্দুল মাতিন সাহেব, কাইম সাহেব, রজব আলী সাহেব, সেই আন্দোলনটার নাম হচ্ছে শিক্ষার আন্দোলন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতিকে যদি আমরা শিক্ষা না দিতে পারি,
জাতিকে যদি স্কুল না করে দিতে পারি, জাতিকে যদি মাদ্রাসা না করে দিতে পারি, মসজিদ না বানিয়ে যেতে পারি, এরকম লক্ষ লক্ষ টাকার জলসা দিয়ে হুজুরের পকেট মোটা হবে। আগে হুজুর ছিল 50, পরের বছরে 60 কেজি, আগে চড়তো 20 লাখ টাকার গাড়ি, এখন চড়বে 30 লাখ টাকার গাড়ি। আগে হুজুরের বাড়ি ছিল মাটির, এখন হবে 3 তলা, প্রত্যেকটা রুমে এসি। খালি বলবো উফ আমার হুজুরের এত বড় বাড়ি, হুজুরের বাড়ি গিয়ে সেলফি তুলে ছাড়ছে, আমার হুজুরের বাড়ি দেখ। তোর বাড়িটা কবে বাড়বে? তোমার টাকায় তার সংসার চলে, তোমার টাকায় তার পেট চলে, তোমার টাকায় তার হাঁড়ির মধ্যে খাবার তৈরি হয়, তুমি দাঁত কেলিয়ে ছবি তুলে বলছো আমার হুজুরের বাড়ি দেখ। কিন্তু তোমার গ্রামে একটা মসজিদ নতুন হয়নি, তোমার গ্রামে মসজিদটার মধ্যে মক্তব চালু নেই, তোমার গ্রামের মধ্যে একটা নতুন স্কুল কি চালু হয়েছে, তোমার গ্রামের মধ্যে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পেরেছে এই হুজুর এসে? যদি না করতে পারে তাহলে এই হুজুরকে তুমি এত টাকা দিচ্ছ কেন? কি আপনাদের কষ্ট হচ্ছে? শিক্ষার পিছনে মুসলমান টাকা খরচ করবেন। এখন বর্তমান যুগে এই যে প্রাইমারি স্কুলের লেখাপড়া এখানে কিচ্ছু নাই, আমি এই কথাটা সব জায়গায় বলি। তারা মিড ডে মিল দিচ্ছে, খাবার দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, বই দিচ্ছে, জুতো দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, কিন্তু স্কুলে শিক্ষা নাই। শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষা মানুষকে প্রশ্ন শেখায়, শিক্ষা মানুষকে উগ্রবাদী বানায় না, শিক্ষা মানুষকে মাথা নিচু করে চলতে শেখায়, শিক্ষা মানুষকে ধর্মের পথ দেখায়, শিক্ষা মানুষকে সচেতন করে, অন্ধ ভক্তকে চোখ কাটিয়ে দেয়। তাই সরকার সব দেবে, কখনো আপনার শিক্ষা দেবে না। সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই যদি লেখাপড়া শেখে, তখন 2 নম্বরই কন্ট্রাক্টরি কে করবে, তখন বোম বাঁধবে কে, তখন মানুষেরকে অস্ত্র ধরে হানাহানি করবে কে? তাই রাজনৈতিক নেতারা কোনোদিন সাধারণ জনগণকে দেখবেন হসপিটাল দেবে, তারা নতুন আবাস যোজনার ঘর দেবে, তারা রাস্তা করে দেবে, তারা ফ্রিতে পানি দেবে, ফ্রিতে বিদ্যুৎ দেবে, কিন্তু ফ্রিতে শিক্ষা দেবে না। রাজনৈতিক কারবারিরা ফ্রিতে শিক্ষা দেবে না। আর ভণ্ড বক্তা, ভণ্ড হুজুররা কখনো মানুষকে কোরআন শিখতে, কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআনের মক্তব তৈরি করতে, কোরআনের মাদ্রাসা তৈরি করতে বিরোধিতা করতে। কি বলছি বুঝতে পারছেন না? ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র জলসা কোরআনের মাহফিল করে কবরে চলে যাননি, তার সিলসিলা টিকে ছিল, টিকে আছে এই কারণে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয়েছে, তারাই আদর্শ টিকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জাতি আদর্শ দ্বারা টিকে থাকে, অন্য কোনো না। আদর্শ যে জাতির মধ্যে থাকে না, সে জাতির কোনো অস্তিত্ব থাকে না। পৃথিবীতে অনেক ধর্মই শেষ হয়ে গেছে, শুনলে অবাক হয়ে যাবে। আজ থেকে 3000-4000 বছর আগে এমন ধর্ম ছিল যে ধর্মটাই শেষ হয়ে গেছে, ধর্ম বলতে আর কিছু নাই। এমন ভাষা ছিল যে ভাষাটাই শেষ হয়ে গেছে। কেন? সেই ভাষা চর্চা হয়নি, সেই ধর্ম চর্চা হয়নি। সেজন্য ইসলাম বাঁচাতে গেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে। আপনাদের যে মসজিদে আমি এসে নামাজ পড়লাম, খুব সুন্দর মসজিদ, ইমাম সাহেবও নিশ্চয়ই যোগ্য ইমাম, যারা বয়স্ক আছেন, একটু মুরব্বী মানুষ বসে আছেন, আপনারা চেষ্টা করবেন কি জানেন? আপনারা আল্লাহর কোরআনটা একটু শিখে নেওয়া। বাবাজিরা, আল্লাহ ভাইরা, একটু কষ্ট করে যদি মাগরিবের পরে 10 মিনিট আধ ঘন্টা করে ইমাম সাহেবের কাছে বসে, পার্সোনাল, সবার সামনে বসার দরকার নাই, যদি বসেন কোরআনটা একটু শিখবো, নবী সুন্নাতটা একটু শিখবো, আলেমদের, আল্লাহর যারা হাক্কানি আলেম বান্দা ছিলেন তাদের আদর্শটা আমি একটু শিখবো, এটা ক্ষতি আছে? ক্ষতি আছে নাকি? নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা অপরকে শিক্ষা দেয় যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন কোরআনের ছাত্র হয়ে কবরে যাব বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যার পক্ষে কোরআন দাঁড়াবে, যে ব্যক্তি মসজিদে কোরআন পড়েছে, ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে, আলেমের সোহবতে বসে কোরআন শিখে নিয়েছে, বাড়ির মধ্যে তেলাওয়াত করেছে, জিকির করেছে, আর এই ব্যক্তি ইন্তেকালের সময় কোরআন শুনতে শুনতে কবরে গেছে, আর মরণের পরে কোরআনের নেকি কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে গেছে। কিয়ামতের দিন বান্দা যখন সামান্য অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে, কোরআন তখন বলবে এমন ব্যক্তিকে কখনো জাহান্নামে দিবি না, যে ফজরে পড়েছে, জোহরে পড়েছে, আসরে পড়েছে, মাগরিবে পড়েছে, ঈশায় পড়েছে যারা, আর মরণের সময় কোরআন শুনতে শুনতে মারা গেছে যারা, এই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না দেয়া পর্যন্ত আমি কোরআন চুপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ পেতে চাই কি চাই না? বিশ্বাস করুন কবরে আপনার কেউ উপকার করতে পারবে না। যত বড় হুজুর হোক,
যত বড় বিখ্যাত 50-60 টাকার ভিজিটওয়ালা বক্তা আনেন, আপনাকে কবরে কেউ আপনার উপকার করতে পারবে না, এটা লিখে রেখে দেন। আর যদি হ্যাঁ বলে যে উপকার করতে পারবে, আপনি হুজুরের নামটা দিন, শুনে দেখি, জিজ্ঞাসা করে কি করে উপকার করবে। কিন্তু কোরআন আপনার পাশে দাঁড়াবে, নামাজ আপনার পাশে দাঁড়াবে, ইবাদত আপনার পাশে দাঁড়াবে, আমল আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে আমার পাশে থাকবে দুনিয়ায়, তার পাশে আমি থাকবো না? থাকবো না? কিয়ামতের দিন আমার পাশে যে সুপারিশ করবে, আমি তো দুনিয়া তার সাথে থাকবো ইনশাআল্লাহ। বলুন বাবাজিরা, আল্লাহর ভাইরা, অনেক কথা বলেছি, কিছু মনে করবেন না, কষ্ট করেন বললাম বলে। আমাদের মধ্যে ঐক্যর দরকার, শিক্ষার দরকার। আপনার সন্তানটাকে যোগ্য আলেম বানান, যোগ্য হাফেজ বানান, যোগ্য একজন মুফতি সাহেব বানিয়ে দিন। আপনি এতটুকু নিয়ত করুন, যেদিন পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে, ছটপট ছটপট করছেন, আপনার ছেলেটাকে আলেম বানিয়েছিলেন, ছেলেটা মসজিদে ইমামতি করছে, আপনার ছেলে শুনেছে বাপ অসুস্থ, বাপ মারা যাচ্ছে, ছেলে মসজিদ থেকে দ্রুত বাড়ি চলে এসেছে, এসে আপনি ছটপট ছটপট করছেন। ছেলেটা তখন কোরআন মুখস্থ ছিল, ওযু করে বাপের মুখের কাছে গিয়ে বলছে, আব্বা সত্যি কি তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? আব্বা বলছে, ছেলেরে মরণের মতো কষ্ট পৃথিবীতে আর একটাও নাই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক দালিকা মা কুনতা মিনহু তাহিদ। তুমি যে মৃত্যুর কষ্ট, আল্লাহ বলছেন অবশ্যই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, যেটাতে তুমি পালিয়ে চলে যেতে সেই মৃত্যুর শাস্তি এসে যাবে। ছেলে আলেম ছিল, বসে বসে কোরআন সূরা ইয়াসিন পড়ছে। সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করতে শুরু করেছে, মৃত্যুর যন্ত্রণা তখন সূরা ইয়াসিনের উসিলায় আল্লাহ হালকা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, ছেলে বাপের কানে বসে বসে শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ কয়েকবার শুনতে শুনতে বাপ খুব জোরে আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে মুখ দিয়ে বার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে বাপের চোখটা দাঁড়িয়ে গেল, ডান দিকে মুখটা ঘুরে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। ছেলের সঙ্গে সঙ্গে বলে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই কাঁদতে শুরু করেছে। আলেম ছেলে বলছে, কেঁদো না, আমার আব্বা পৃথিবীতে এখনই চলে গিয়েছে, তিনি আল্লাহর মেহমান হয়ে গেছে। ছেলে যদি আলেম হয়, কোরআনওয়ালা হয়, দ্রুত গোসল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে গিয়ে ছেলে যখন জানাজা পড়বে আল্লাহু আকবার বলে যখন বাপের লাশের সামনে দাঁড়াবে, প্রথমে পড়বে দোয়া সানা, তারপরে আল্লাহু আকবার বলার পরে দরুদ শরীফ পড়বে, তারপরে জানাজার মাঠে আল্লাহু আকবার বলার পরে ছেলে দোয়া পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটি যখন ছেলে পড়বে, চতুর্থবার তাকবীর বলার আগে ছেলের চক্ষুতে পানিতে চক্ষু ভিজে যাবে আর বলবে, আল্লাহ সারা জীবনের মতো বাপকে আমি শেষ দোয়াটা করে দিলাম। কাঁধে বাপকে তুলে কবরস্থানে মাইয়তকে শুইয়ে দেবে আর দোয়া পড়বে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ আল্লাহ, আমি শেষবারের মতো বাপের গোসলটা নিচে হাতে দিয়েছি, বাপের কাফনটা সারা জীবনের মতো পরিয়ে দিয়েছি। আব্বা আর কোনোদিন নতুন ড্রেস আমার কাছে চাইবে না। শেষবারের মতো বাপকে নিজে কোলে করে শুইয়ে দিয়েছি বিছানায়। আমাকে ছোটবেলা বাপ বিছানায় নিজে কোলে শুইয়ে দিয়েছে। 3 মুঠো মাটি দিয়ে কবর থেকে যখন সবাই চলে যাবে, ছেলে কবর থেকে লাফ দিয়ে উঠে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তখন আল্লাহর কাছে হাত তুলে বলবে, রব্বুল আলামিন, আমার আব্বাকে সবাই ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি সন্তান একা ছেড়ে গেলাম না। ছেলে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ বলছে, ফেরেশতারা যার সন্তান আলেম ছিল, হাফেজ ছিল, মাদ্রাসায় ভালোবেসে কোরআনকে ভালোবেসে সন্তানকে আলেম বানিয়েছে, আলেম যখন আমার কাছে বাপের জন্য কেঁদেছে, ওর কবরের প্রশ্নটা সহজ করে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, অন্তত আপনার বংশের মধ্যে একটা আলেম বানান, হাফেজ বানান। এখনো সময় আছে, ছোট্ট সন্তানটাকে হাফেজে কোরআন রেখে যান। এর ওসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করব ইনশাআল্লাহ, তৈরি করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন
ইসলাম বাৎসরিক ইসালে সওয়াব নারাই তাকবীর। এই সভা এবং মসজিদ দুটোর একটু উন্নতির জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো বাবা, কেউ উঠবেন না, খবরদার, একদম কেউ উঠবেন না। আচ্ছা, আল্লাহর এমন কোন বান্দা কি আছেন যে আল্লাহর একজন বান্দা হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি আমার বাপ পৃথিবীতে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, আমি 3,000 টাকা আমার আব্বার সওয়াব রসানির জন্য দেব, একজন নেক সন্তান হাত তুলুন দেখি ইনশাআল্লাহ কে আছে? আমি তো এখনই চলে যাব, মুফতি সাহেব আসবেন, তিনিও দোয়া করবেন, আখেরি মোনাজাত, আপনারাও দোয়া নিয়ে বাড়িয়ে যাবেন। এমন আল্লাহর কোন বান্দা আছেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি আমার জনম দুঃখিনী মা, যে মায়ের রক্তটা মাটিতে না পড়লে পৃথিবীতে আমি আসতে পারতাম না, যে মায়ের কষ্ট সহ্য না করলে আমি পৃথিবীর মুখ দেখতে পেতাম না, ওই জনম দুঃখিনী মায়ের জন্য বা আব্বার দোয়ার মসজিদ সওয়াব রসানির জন্য 3,000 টাকা দেব। আছেন কোন এরকম আল্লাহর নেক বান্দা মসজিদ এই জলসার সওয়াব রসানির উন্নতি কল্পে? যদি থাকেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি 3,000 টাকা আল্লাহ এবং রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে। দেখুন একদিন কিন্তু আমাদের ছেড়ে যেতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না, যেতে হবে না, হবে না। আমার ঘরটা সেদিন হবে মাটির নিচে, আমার ভিতরে কোনো আলো নাই, ভিতরে কোনো ফ্যান নাই, ভিতরে কোনো ভেন্টিলেটর নাই, ভিতরে কোনো সাউন্ড যাবে না, ভিতরের খবরটা আমি বাইরে কাউকে বলতে পারবো না, সেই ঘরটাই আমার শেষ ঘর হবে। ওই ঘরে আযাবের হাত থেকে বাঁচার জন্য এমন একজন ব্যক্তি আছেন, হাত তুলুন ইনশাআল্লাহ, যে 3,000 টাকা। আপনি কত, কি নাম? কুতুবউদ্দিন, কুতুবউদ্দিন কি বলেন? গায়েন, মাশাআল্লাহ, নারাই তাকবীর। ঠিক আছে, দেখা যাক, প্রথমে ছোট ছোট মাছগুলো ধরি, একবারে যদি ওই শোল মাছ ধরো বলে তাহলে আর মাছই হবে না, কি বুঝলেন? আমার কুতুবউদ্দিন ভাই বলুন আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর। বাবা একটু তাকবীরটা জোরে দিন না বাবা, আল্লাহর নাম নেওয়া হচ্ছে, আল্লাহর সঙ্গে কারোর কোনো ঝগড়া অশান্তি নাই তো, আমাদের সৃষ্টিকর্তার নাম আমরা নেব। আসুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলামের উপরে চলবো, নারাই তাকবীর। কুতুবউদ্দিন ভাই 3,000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে আরেকজন বান্দা বলুন ইনশাআল্লাহ আমি দেব, দেখি ইনশাআল্লাহ দেখবো। কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে আরেকজন, বাবু আপনারা উঠবেন না প্লিজ, বসুন, অনুরোধ করছি উঠবেন না, বসুন, মজলিসের আদব রক্ষা করুন। আর যারা ক্যামেরাম্যান এবার আপনাদের কাজ আপনারা শেষ করে দিন, এই সব চাঁদা ফাঁদা